একসময় যে নামটা শুনলেই থমকে দাঁড়াতো সীমান্ত, শুধু চোরাচালানি নয়, যে বাহিনীর হুঙ্কারে খোদ বিএসএফ এর বুকেও কাঁপন ধরত। ইতিহাসের পাতায় একবার নয়, দুবার বিএসএফ যাদের কাছে চরম মার খেয়ে মাথা নিচু করে পিছু হটতে বাধ্য হয়েছিল। সত্যি কি বিডিআর ফিরে আসছে আবারও সেই ভয়ঙ্কর রূপে? তা জানাবো আমাদের সহকর্মী শাকির আহমেদ ও মাসুদ বাবুর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। হ্যাঁ, বাংলাদেশের সীমান্ত মানচিত্রে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক ঘোষণার খবর। বহু বছর আগে যে বাহিনীকে সীমান্তের সবচেয়ে সাহসী ও শক্তিশালী বলা হতো, সেই বাংলাদেশ রাইফেলস বা বিডিআর আবার ফিরতে চলেছে। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, নিরাপত্তা বিশ্লেষক মহল ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। খবরটি আরও তাৎপর্যপূর্ণ এই কারণে যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এতে সম্মতি দিয়েছেন। এটি নিছক প্রশাসনের সিদ্ধান্ত নয়, এটি রাজনৈতিক, মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক বার্তার সমন্বয়। প্রশ্ন উঠছে, নাম বদলানোর সঙ্গে কি বদলাবে সীমান্তের ভয়ের সমীকরণ? বিজিবির আগে সীমান্ত পাহারায় ছিল এই ভয়ঙ্কর বাহিনী বিডিআর। এর শেকড় বিস্তৃত ছিল ব্রিটিশ আমল থেকে। পাকিস্তান সময় ইস্ট পাকিস্তান রাইফেলস এবং স্বাধীনতার পর বাংলাদেশ রাইফেলস। 1972 সালে বাংলাদেশ রাইফেলস নামে আত্মপ্রকাশের পর বিডিআর হয়ে ওঠে সদ্য স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা দেওয়াল। সীমান্তে তাদের উপস্থিতি মানেই ছিল কঠোরতা, অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত লঙ্ঘনের জবাব আসত শক্ত হাতে। ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক উত্তেজনায় বিডিআর কখনোই পিছু হটেনি। তাদের নীতি ছিল স্পষ্ট, প্রতিরোধে আপোষ নেই। এই মানসিকতায় বিডিআরকে গড়ে তুলেছিল এক ভয়ঙ্কর সীমান্ত বাহিনী হিসেবে, যার নাম শুনলেই অপরাধীরা সতর্ক হয়ে যেত। কিন্তু 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। বিদ্রোহে প্রাণ হারান 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। স্তব্ধ হয়ে যায় দেশ, থমকে যায় রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা। বিডিআর নামটি তখন পরিণত হয় জাতীয় ট্রমার প্রতীকে। এরপর 2010 সালে বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নতুন নাম, নতুন কাঠামো, নতুন মানসিকতা, এই ধারণাতেই গঠিত হয় বিজিবি। আধুনিক প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা, রাডার ও সীমান্ত ব্যবস্থাপনায় আসে বড় পরিবর্তন। তবে চরিত্রে ঘটে মৌলিক রূপান্তর। বিজিবি আর কেবল যুদ্ধমুখী বাহিনী নয়, এটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ বর্ডার ম্যানেজমেন্ট ফোর্স। বিডিআরের দর্শন ছিল সীমান্ত মানেই সম্ভাব্য যুদ্ধক্ষেত্র। বিজিবির দর্শন হল সীমান্ত মানেই কূটনীতি, সমন্বয় ও নিয়ন্ত্রিত প্রতিরোধ। এখন প্রশ্ন, বিডিআর নাম ফিরলে কি সেই পুরনো আক্রমণাত্মক মানসিকতায় ফেরা সম্ভব হবে? রাইফেলস শব্দটি যোদ্ধা পরিচয় জাগ্রত করলেও বর্তমান বাস্তবতা ভিন্ন। সমালোচকদের যুক্তি, আজ সীমান্ত শুধু কাঁটাতারের রেখা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের অত্যন্ত স্পর্শকাতর ক্ষেত্র। ইতিহাস বলে একটি বাহিনীর শক্তি নির্ভর করে তিনটি বিষয়ের ওপর: প্রশিক্ষণ, মনোবল ও রাষ্ট্রীয় নীতি। নাম বদলালেও যদি নীতি অপরিবর্তিত থাকে, তবে পরিবর্তন হবে কেবল প্রতীকী। কিন্তু যদি নামের সঙ্গে কৌশল, প্রশিক্ষণ ও সক্ষমতার পূর্ণাঙ্গ পুনর্গঠন হয়, তবেই তা সীমান্তের শক্তির ভারসাম্যে বাস্তব ও দৃশ্যমান প্রভাব ফেলতে পারবে। নাম বদলালে ইতিহাস বদলায় না, তবে ইতিহাসের ব্যাখ্যা বদলাতে পারে। বিডিআর ফিরলে কি সীমান্ত আবার কাঁপবে, নাকি পুরনো সাহস নতুন বাস্তবতায়, নতুন কৌশলে পথ খুঁজবে? তার উত্তর দেবে সময়, রাজনীতি এবং রাষ্ট্রের সুস্পষ্ট নির্দেশ। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহর অশেষ রহমতে ভালো থাকুন, বায়োস্কোপের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।